আমরা প্রায় চলে যাই। আমরা প্রথমত কর্পোরেট, তারপর হলো ইভেন্ট, কমার্স, রেস্টুরেন্ট। এটাও নাকি সবগুলো আমরা একটু দেখি। এগুলো হলো কর্পোরেট। হ্যাঁ, যে আমরা এখান থেকে এটা তো করে দেখেছিলাম, এটা করতে পারেন, এটা করতে পারেন, যেটা আপনি মনে করেন ইজি আর কি, যে এটা যে এটা এগুলো ইজি আছে মোটামুটি, এগুলো আপনি করতে পারেন। ঠিক আছে, তারপর আসেন আমরা ইভেন্ট। ইভেন্টের গুলো একটু কঠিন। ঠিক আছে, তারপরে চেষ্টা করবেন, যদি পারেন বানাবেন, না হয় দরকার নাই। ঠিক আছে, যেটা মনে করেন যে পারবেন। তারপর আছে যে ই কমার্স টাইপের, যে এগুলা, এই যে গাড়িটা, এই যে এটা দিতে পারেন। ঠিক আছে, ওকে, এটা এটা তো করা যেতে পারে। বেস্ট চলে আসে, আসলে এটা খুব সুন্দর একটা ফ্লাই। ঠিক আছে, এটা এই টাইপের করবেন, এই টাইপের গুলো করতে পারেন। রেস্টুরেন্টের মধ্যে আছে, এটা আছে, এটা করতে পারেন, এটা করতে পারেন। আশা করি ট্রাই করেন। ঠিক আছে, দেখেন কোথাও যদি সমস্যা হয়, তাহলে আপনি মনে করেন আপনি দেখতে পারেন যে কোথাও সমস্যা। এখানে দেখেন এই ডিজাইনটা কিন্তু দেখতে বোঝা যাচ্ছে অনেক কঠিন, কিন্তু মনে হয় না তেমন কঠিন হবে এটা। এখানে দিছে একটা পারবো স্যার, মোটামুটি তিনটে ছবি পড়ে দেখা দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে একটা জিনিস আমি দেখাই, যেটা জিনিস দেখাচ্ছিলাম, সেটা হলো আচ্ছা, আমরা পিকচারটা কোথায়, পিকচারটা আসতে সমস্যা নেই, বাদ দিই। দেখেন এখানে কি আছে, যে এখানে তো এটা লেখা হলো, লোগো দিতে পারবো, লেখা লিখতে পারবো, শেপটা দিতে পারবো, পিজা লেখা লিখতে পারবো, মোটা ফন্ট দিব আর কি। ঠিক আছে, আর হলো এখানে একটু ধোয়া আছে, দেখছেন ধোয়াটা? হ্যাঁ, ধোয়াটা দেখছেন? এই ধোয়াটা আপনি যে আমরা যে ব্রাশ ডাউনলোড করছিলাম না, এই ব্রাশের মধ্যে আপনার এই ধোয়াটা ডাউন করবেন, অথবা ধোয়া আলাদা করে পাওয়া যায়। ঠিক আছে, আমরা দেখুন স্মোক, গুগলে স্যার মনে হয় পাওয়া যায় হ্যাঁ কিনে হ্যাঁ দিয়ে হ্যাঁ, থাকে। পাবেন পাবেন। স্মোক লিখে স্মোক ইফেক্ট, হ্যাঁ স্মোক ইফেক্ট কি জানেন? পিএইচডি দেবেন, পিএইচডি। তো এখান থেকে আসলে যাবেন, দেখবেন যে ফ্রি পিকে আছে, এখানে আছে, তো পেয়ে যাবেন। তো আসলে এটা কোনো প্রবলেম না। তারপরে যে এটা প্যাটার্ন আছে, এখানে একটা প্যাটার্ন, ওই যে নিচে একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা আসলে ইলাস্ট্রেটর দিয়ে অনেক সহজ। ঠিক আছে, ফটোশপের জন্য করা যেতে পারে, দেখতে হবে। আচ্ছা, আর এটাও ইলাস্ট্রেটর অনেক সহজ। ঠিক আছে, এটা ইলাস্ট্রেটরে আসলে দেখাবেন আমি। তারপর এখানে যেগুলো পারবেন না এগুলো বাদ দিবেন, যেমন এটাকে সোজা করে দিলেন, সমান করে দিলেন। ঠিক আছে, এখন আপনার তো শেপ তো চেঞ্জ হচ্ছেই, এটা ইলাস্ট্রেটরে খুব সুন্দরভাবে এই শেপটা করা যায়, এই ভিতরের শেপটাও করা যায়। তো এটা না পারলে আপনি আপনি নর্মালি করবেন, তাহলে আর সমস্যা হবে না। আশা করি আপনারা পারবেন এই যে এই ধরনের ডিজাইনগুলো করতে। তারপরে এটা করবেন। আচ্ছা, হ্যাঁ এগুলো তো হলো আপনার, যেগুলো মনে করেন সহজ, মনে করেন যে পারবেন, দিবেন আর কি। এই লাইট ইফেক্টগুলো আপনি সেইভাবে নামাবেন, ডাউনলোড করবেন, যে লাইটিং ইফেক্টগুলো। আমি একবার দেখাছিলাম যে এগুলো কিভাবে দেয়, যে ব্ল্যান্ডিং অপশন করে যে দেয়, দেখাছিলাম।
তো তিনটা ইমেজ, তিনটা ফ্ল্যাট, তিন রকমের দিবেন, আশা করি ভালো হবে। তিনটা বিজনেস কার্ডও 3 রকমের দিবেন। তারপরে আর দেখেন আমরা যে কাজগুলো শিখছি এর ভিতরে কিন্তু আমরা সব কাজ মোটামুটি শিখে ফেলাইছি। যেমন আরো যে আইটেমগুলো আছে, যেমন আছে আমরা স্টেশনারির মধ্যে আছে, স্টেশনারির মধ্যে আছে আমরা ক্যালেন্ডার ডিজাইন করতে পারবো। সাইজটা ভিন্ন হয়তো বা সাইজটা ভিন্ন, ঠিক আছে। তারপরে এই যে এটা করতে পারবো রিজিউম, এখানে অনেকগুলো রিজিউম আছে, মানে সিভি। তারপর কত ইনভয়েস, ইনভয়েস করতে পারবো, ঠিক আছে। এখানে বেশিরভাগ রিজিউমই আছে। লেটার হেড সার্চ দিই, লেটার হেড, লেটার হেড দিয়ে সার্চ দিলে দেখুন লেটার হেড আসবে। লেটার হেড বলতে এগুলো হচ্ছে প্যাডের মতো আর কি, যে প্যাড এই ডিজাইন, এটা এফোরই হয়, এফোর, ঠিক আছে। এফোর বা লেটার সাইজে আপনি করতে পারবেন। এটা করে দেন, এটার একটা গিগ বানান লেটার হেডের। তারপর রিজিউম কিন্তু অনেক ভালো সেল হয়, রিজিউম, রিজিউমটা দেখাচ্ছি, রিজিউমটা দেখাচ্ছি। তারপর অনেক ধরনের ডিজাইন আছে। তারপর একটা দেখুন ইনভয়েস, ইনভয়েস আছে, ইনভয়েসগুলো তৈরি করা, ইনভয়েসগুলো সব এফোরই, কিন্তু আপনি জাস্ট ডিজাইনটা হবে এই টাইপের আর কি, ঠিক আছে। তারপর আমরা ভিজিটিং কার্ড যেহেতু পারি, আমরা আইডি কার্ডও পারবো, আইডি কার্ড, আইডি কার্ড, আইডি কার্ড তো আসছে না। আচ্ছা, কর্পোরেট আইডেন্টি, না কর্পোরেট আইডেন্টি না, আইডি কার্ড, আইডেন্টি কার্ড, হ্যাঁ আইডেন্টি কার্ড দিই। দেখেন আইডি কার্ড, হ্যাঁ বিজনেস কার্ডে চলে আসবে, যে এই টাইপের, ঠিক আছে। এটা একটা আমরা একটা ওপেন করি, দেখি আর আছে কিনা, যে এটা আছে, আছে, এখানে আছে, এটা ওপেন করি, অনেকগুলো আছে, একটা দেখলেই হবে। এটা সাইজটা জানতে হবে, সাইজটা কত, সাইজটা এখানে দেওয়া আছে ইঞ্চিতে, 2.13 আর 3.39 ইঞ্চিতে করবেন, ঠিক আছে। বিট টিট এগুলো ভিজিটিং কার্ডের মতোই, এটা এটা আবার দুই রকম হবে, যে এটা রাউন্ড হয়, হ্যাঁ রাউন্ড হয়, আবার স্কোয়ারও হয়, মানে রেক্ট্যাঙ্গেল রাউন্ড দুইটাই হবে, মানে পুরো বিজনেস কার্ডের মতো সেম। আর ফ্লায়ারের ক্ষেত্রে তো রাউন্ড হয় না, ঠিক আছে। আইডি কার্ড এটা ডিজাইন করবেন, এরকম ধরনের আইডি কার্ড ডিজাইন করবেন, ঠিক আছে। মকআপগুলো আপনারা নেট থেকে ডাউনলোড করেন। স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার মোকাবেরটা একটু সমস্যা হয়েছিল স্যার। কোনটার মকআপ, কিসের মকআপ সমস্যা ছিল? স্যার মানে মোকাবের উপর বসা থেকেই সমস্যা হয়েছিল স্যার। আমি মোকাব ডাউনলোড করছিলাম ইন্টারনেট থেকে, তারপর বসা থেকেই স্যার। আচ্ছা একটু দেখান তো, আমি এটা স্ক্রিনটা শেয়ার করে দেখান। আচ্ছা,
হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ এই যে স্যার বের করছি স্যার। এখন এই যে আমার এক পাশে হচ্ছে স্যার, এটা হচ্ছে এই যে ব্যাক কভার, আর একটা হচ্ছে স্যার যে ফ্রন্ট কভার। স্যার এটা কিভাবে সেট করবো এটার উপরে, এই মকআপের উপরে? আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান। আপনি আপনার প্রথমত ইয়েতে যান, ফন্টটাতে যান, ফন্ট ইয়েটাতে যান। আচ্ছা, আপনার ব্রিডটা কেন দেওয়া, কেন ব্রিডটা তো চোখটা অফ থাকে, আর সবগুলোকে একসাথে গ্রুপ করছেন কেন? আনগ্রুপ করেন। এখানে ব্রিড কোথায়, ব্রিড? ব্লিড স্যার আছে, এগুলো সব ইয়া করা, হাইড করা স্যার। এই যে স্যার ব্লিড হাইড হাইড করা। সাদাটা কি, এই সাদাটা কিসের অংশ? এটা তো বুঝতেছি না স্যার। এটা মনে হয় স্যার ওই যে আহ, এই যে স্যার বাইরের বেশি অংশ দিয়ে ওটা মনে হয়। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস হয়তো বা ভুল হয়েছে। এখানে ডিজাইন কিন্তু হবে সবটা জুড়ে, সবটা জুড়ে কোনো ডিজাইন করার নেই। ঠিক আছে, ডিজাইন হবে ব্রিড সহ, মানে ডিজাইনটা ব্রিডের সহ পার্ট, মানে ব্রিড সহ ডিজাইন হবে। ও বিটের পার্ট শর্ট ডিজাইন হবে? হ্যাঁ অবশ্যই। তাহলে স্যার পুরো পুরো কাটে স্যার ছোট হয়ে যাবে না? না, এই পর্যন্ত ডিজাইন হবে ব্রিড সহ বলতেছি, ছোট হবে কেন? ব্রিড এরিয়া সহ এই ডিজাইন হবে। এরিয়া পর্যন্ত যাবে স্যার হ্যাঁ হ্যাঁ ডিজাইনটা? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন একটা কাজ করেন আপনি, জাস্ট এই যে আপনি সিলেক্ট করেন, ফ্রন্ট পার্টটা যান। হ্যাঁ, তারপর এডিটে যান, এডিট, কপি মার্ক দেন, তারপর ওইটাতে যান। ওটাতে গিয়ে আপনি ইয়ে করেন, এই যে দেখেন এখানে আছে কার্ড 1 আর কার্ড 2। এখানে একটু চোখটা তো অফ করেন তো, চোখটা। আচ্ছা, চোখটা অন করেন, অফ করেন। আচ্ছা, কিচ্ছু হচ্ছে না, বাস বাদ দিন। আচ্ছা, একদম উপরেটা যান, উপরেটাতে এটা গ্রুপটা একটু খুলেন। তারপর এখানে হাইট, শ্যাডো, না এগুলো, আচ্ছা গ্রুপটা বন্ধ করেন। জেপিজি তে ডাউনলোড করে দেন, এটার উপর যদি নিউ করে যে ফাইল করেছে ওইরকম ভাবে করলে হবে না? আচ্ছা, এটা আসলে স্যার এটা কি কাইটা নিয়ে স্যার ডিস্টর্ট করে বসায় দিলে হবে? না, এগুলো ভালোভাবে আছে দেখি। তারপরে এই যে কার্ট, কার্ট ওয়ানে কি আছে দেখি, কার্ট ওয়ানটা খুলে তো একটু। কিভাবে করলো, মাস্টার ডিসপ্লে করে বসে। আচ্ছা, আর তারপরে দেখেন এই যে কার্ড ওয়ান, এটার ভিতরে একটা কার্ড ওয়ান লেখা আছে, এটার গ্রুপটা খুলেন তো। না, এই যে কার্ড ওয়ান আছে লেয়ারের মধ্যে, গ্রুপটার ভিতরে একটা কার্ড ওয়ান, হ্যাঁ এটা গ্রুপটা খুলেন। জি স্যার, গ্রুপ আছে, একটা গ্রুপটা খুলেন। খুলছি স্যার। হ্যাঁ, এখানে একটা স্মার্ট অবজেক্ট আছে না, স্মার্ট অবজেক্ট ডাবল ক্লিক করুন তো, ইউর ডিজাইন হেয়ার, এই যে ইউর ডিজাইন হেয়ার। ইউ ডিজাইন হেয়ার। হ্যাঁ হ্যাঁ, এখন ডাবল ক্লিক আচ্ছা করেন, স্যার। ডাবল ক্লিক করেন। এখানে পেস্ট করেন এটা তো, কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। কন্ট্রোল? হুম, আচ্ছা করলাম স্যার। এগুলা সাইড দিয়ে কি জানি আসে স্যার, কিভাবে স্যার? সাইড দিয়ে যেটা আসে এটা বাদ দেখেন। ঠিক আছে, আমরা এটাকে, আচ্ছা কন্ট্রোল এস দেন, দেখি কি হয়। কন্ট্রোল এস দেন তো। কন্ট্রোল কন্ট্রোল এস। হ্যাঁ হ্যাঁ, আর তারপর যে আপনার, হ্যাঁ, আপনি এটা দেন, হ্যাঁ। ও আসছে তো, তাহলে এভাবেই হবে। হ্যাঁ, একটু বড় করতে হবে আর কি, ঠিক আছে। অর্থাৎ ওই সব, কন্ট্রোল টি দিয়ে বড় করে। হ্যাঁ হ্যাঁ, স্মার্ট অবজেক্ট আচ্ছা করে স্যার, কন্ট্রোল কি দিয়ে বড় করে ব্যবহার করতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা, আর ওই গ্রিড এরিয়া সহ ডিজাইন করতে হবে, হ্যাঁ। আচ্ছা আমার একটা ছবি ছিল স্যার, এই ছবির একটু প্রবলেম ছিল স্যার। আচ্ছা, দেখান স্ক্রিনশট করে দেখান। ছবিটার সাথে স্যার এই যে স্যার
ব্লু কালার যে একটা এফেক্ট আসছে স্যার, এফেক্টটা কেউ দিও স্যার? হ্যাঁ আচ্ছা, ডিজাইনটা কি করা হয়েছে? না স্যার করে নেই স্যার, ওই ছবিটার জন্য ওয়েট করতেছি। ছবিটার উপর আমি স্যার রেড এফেক্ট বা গ্রিন এফেক্ট দিতে পারি স্যার, ইয়ে ব্লু এফেক্ট দিতে পারতেছি না। আচ্ছা, এটা দেখাবো এখন, দেখাই তাহলে। একটু দেখালে ভালো হয়, হ্যাঁ ছবিটা আমি পারতেছি না আর কি। আচ্ছা ওকে, স্ক্রিন ইয়াটা শেয়ার অফ করুন, আমি একটা করতেছি। স্যার আচ্ছা, আমরা এই এই শেপের মধ্যে আমরা পিকচার দিব, ঠিক আছে? একটা পিকচার নিয়ে আসি আমরা। দুটো জিনিস দেখাবো একসাথে। স্মল অবজেক্ট বানাতে হবে। এখন এই শেপটা দিয়ে আমি আরেকটা শেপ নিই, কন্ট্রোল চেপে আরেকটা শেপ নিই, আরেকটা শেপ উপরে রাখলাম, ছবিটাকে এটার সাথে মার্জ করলাম, ক্লিপিং মার্জ করলাম, তারপর ওই শেপটা ক্লিপিং মার্জ করলাম। এবার এটা কালার করে দিলাম আমি এই যে সাইন কালার, এটাই করলাম। ওই পিকচারে যেটা হচ্ছে এটার সাথে এটা কি করছেন, ব্ল্যান্ডিং করছি, ব্ল্যান্ডিং। যে এখান থেকে নর্মাল লেখা আছে, নর্মাল লেখাটাতে ক্লিক করে আমি দেবো মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই দিলে এই এরকম একটা ইয়ে হবে। ঠিক আছে, এখন কালারটাকে লাল করি, লাল হবে, ঠিক আছে? এটা হলো মাল্টিপ্লাই। আরেকটা আছে অপাসিটি কম, যেটা আমরা দেখাচ্ছিলাম ইয়াতে আমাদের ফ্ল্যাটটা দেখাচ্ছিলাম। ঠিক আছে, এটা এটা কিন্তু এটা একটা, আর এটা একটা, আরেকটা এটা। আচ্ছা, সাইন করে দিতে হবে। তো মাল্টিপ্লাই করবেন, মাল্টিপ্লাই ছাড়া আচ্ছা আরো কিছু অপশন আছে এখানে, যেমন এখানে আছে নর্মালটা করার পর, তবে এখানে আপনি যদি এখানে ক্লিক করে যে মাউসটা ঘোরান তাহলে অনেক ধরনের ইফেক্ট আসবে। এখান থেকে অনেকগুলো ইউজ করা যায়, সাধারণত মাল্টিপ্লাইটাই বেশি চলে আর কি। ওকে,
আচ্ছা, এটা গেল। আর আমরা এখানে অনেক সময় কিন্তু প্যাটার্ন হবে, প্যাটার্ন সেটার মধ্যে প্যাটার্ন ইউজ করা যায়। যেমন আমরা এটাতে একটু প্যাটার্ন ইউজ করি, যে এই সাইডটাতে এফএক্স থেকে প্যাটার্ন ওভারলে আছে, প্যাটার্ন ওভারলে। তো প্যাটার্ন ওভারলে এর মধ্যে এখানে কিছু, এখানে তেমন ভালো কোনো প্যাটার্ন নাই অবশ্য। এটাতে আমরা প্যাটার্ন ডাউনলোড করতে পারবো। আমরা যে ব্রাশ ডাউনলোড করি যেখান থেকে, এখান থেকে প্যাটার্ন ডাউনলোড করতে পারবো। প্যাটার্ন ফ্রি ডাউনলোড, প্যাটার্ন ফ্রি ডাউনলোড থেকে আমরা এই যে এখন বিভিন্ন সাইট আছে, যদি ফ্রি brusheasy.com তো ছিল, তো এই প্যাটার্নটা খুব ভালো, এই প্যাটার্নটা আছে ভালো। তারপর একটা আছে, আমরা এটা নিয়ে আনি, এটা ভালো লাগছে। brusheasy.com আছে না, ফ্রি ব্রাশ ডাউনলোড করে brusheasy.com আছে। যে এই প্যাটার্নটা, এটাও চলে, দুইটাই চলবে আমাদের। ভালো। সেই দুইটা প্যাটার্ন ডাউনলোড করলাম, হ্যাঁ। আর এখান থেকে দুইটাই চলবে, দুইটাই বেশি ইউজ হয়।
এগুলো তেমন একটা ইউজ টুজ হয় না, তারপরেও ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় ইউজ করা লাগতে পারে। যখন আমরা বিভিন্ন ধরনের পার্টি ফায়ার করব তখন লাগতে পারে আমাদের। আচ্ছা, এটা আপনি ঘাটবেন বিভিন্ন এই যে এখানে নেক্সট পেজ দিবেন, আরো পেজ আছে, হ্যাঁ 47টি পেজ আছে, ঘুরবেন দেখবেন যে অনেক ভালো ভালো প্যাটার্ন পাওয়া যাবে। তো আমি একটু দেখে আসি। আচ্ছা, এটা ও প্যাটার্ন হেল্পার আছে। আচ্ছা, এই প্যাটার্নগুলো ইয়ে ফটোশপ প্যাটার্ন ডাউনলোড করতে হবে। আচ্ছা, ওকে। এগুলো পিএইচডি পিএইচডি এখানে এগুলো তো পিএইচডি গুলা নামাতে হবে আর কি। এখানটায় তোমার দোকানে ডিরেক্ট আচ্ছা, একটা কাজ করি আমরা, দেখি প্যাটার্ন বানানো যায় কিনা। হ্যাঁ, যেটা চাইছিলাম আর কি, যে প্যাটার্নটা এগুলো ফটোশপ হলে অনেক ইজিতে করা যায়, আর ইলাস্ট্রেটর হলে
আপাতত এগুলো আমরা দেখি। সেটা হবে না। এখন সবটা পেজ জুড়ে আসতেছিল, আমরা সিলেক্ট করে তারপর আমরা চলে যাই ইমেজ, ইমেজ থেকে প্রিন্ট। আমরা এখানে যদি ট্রাই করি, দুইটা অপাসিটি এটা হতে হবে দুইটা। আচ্ছা, এটা হলো এখানে বাড়ালাম আর কি, সমস্ত বাড়ানো যাবে। আর এখানে অপাসিটি, আমি যদি অপাসিটি কমাই দিই, দেখুন এই যে হালকা করে দেখা যাচ্ছে আমাদের, দেখছেন? তো এটা হলো আমি এটাতে করতে হবে, কপি করে দিই, জাস্ট অল্ট স্টাইল, দেখছেন? এরকম কিন্তু অনেক কাঠের থাকে, আপনি ভিন্ন ভিন্ন প্যাটার্ন ইউজ করতে পারবেন, আর এই ধরনের প্যাটার্ন ইউজ করতে পারবেন। তারপর আসলে আরেকটা বিষয়, এটা এটা দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, ঠিক আছে? দরকার হলে একটু কমাই দিতে হবে আর কি, দিলাম না, এটা সাইডেই ভালো লাগে এগুলো। তারপর আসলে অনেক সময় দেখা যায় যে ইয়ে থাকে, ম্যাপ থাকে, ম্যাপটা থাকলে ভালো লাগে, অথবা নিজেদের লোগোটা ওই থাকে, একটু হালকা করে অপাসিটি করে ম্যাপ পেয়ে যাবেন, ঠিক আছে? ওয়ার্ল্ড ম্যাপ ডাউনলোড দিয়ে দিবেন, চলবে। এটা ফ্রি থেকেই আছে মনে হয়, যে এটা আনতে পারেন, পিএসডি আনলে যে কোনটা ইউজ করা যাবে, এটা আছে, এটা খারাপ নয়, দেখি আরো দেখি। এটা এটা পিএইচডি, আমার তো পিএইচডি, তো পিএইচডি মানে এখানে পিএইচডি ক্লিক করব।
এখানে না বলে অন্য জায়গায় লিখি। Use the tool to active out. আচ্ছা এটা থেকে তো নামে জায়গা ইয়ে না হয়ে যায় লিস্ট কথা নেওয়া যায়। আচ্ছা আমরা ফ্ল্যাট আইকনে দেখি আছে কিনা সবচেয়ে ভালো হয়। আচ্ছা এখানে আমরা কয়েকটা পাইছি প্রিমিয়াম। আচ্ছা এটা আছে ফ্রি, একটা আছে ফ্রি আছে ফ্রিটা আসলে বেশি সুন্দর না।
কত ডিগ্রি বলবো? 10টা বেশি লাগতেছে। পারি না, কি করবো? ঠিক আছে, এরকম ভাবে আপনার ওয়ার্ল্ডের ম্যাপটাকে এরকম ভাবে পিছনে দিতে পারবেন। তো এতে করে ডিজাইনের সুন্দরতা আরো বাড়ে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। এখন আসেন আরো কিছু দেখাই কয়েকটা বিষয়, যেমন আমরা হ্যাঁ ঠিক আছে, এই যে এটা অফিস আইডি কার্ড, এটা আমরা কি করতে পারবো? বানাতে পারবো এবং বানাবো আমরা। ঠিক আছে, যদি সবাই ডিজাইন করবেন, আইডি কার্ড ডিজাইন করবেন, আইডি কার্ডের ডিজাইনের মাপটা তো দেখে নিন কত। যেটা আছে আসলে এটা কনফিউশন, এটা সিএম কি? আমরা এসি থেকে শুরু করব। আবার দিই সুপার এডিট 2.13 এটা হলো এনসিতে আইডি কার্ড ডিজাইনের নাম। ঠিক আছে, আমরা আইডি কার্ড করবো, তারপর এগুলা করবো, আর হলো আর করবো কি, তারপর আমরা ফুড মেনু করতে পারবো। ফুড মেনু, ফুড মেনুটা এখনো হয়। ঠিক আছে, আমরা এই ফুড মেনু করতে পারি। ঠিক আছে, এটা সাইজ, এটা এখন এই ডিজাইনটা রেডি করতে পারবো। তারপর আর কি করতে পারি আমরা? আচ্ছা, আমরা তো বাউচার দেখি নাই না, বাউচার ব্রোশিয়ার ওগুলো দেখিনি। আচ্ছা, এটা তাহলে দেখবো আমরা, এটা দেখে দিলে আমরা নেক্সট ক্লাস থেকে এটা দেখবো। আজকে তাহলে দেখবো না, আজকে আমরা এই ডিজাইনগুলো, এই যে বাকি ডিজাইনগুলো আপনারা করবো। কার্ড এন্ড ইনভাইটস দেখে এখানে কি আছে। তারপর এই যে রিসিউম, ঠিক আছে, এখন এই যে আপনার এখানে কি আছে, এই রিজিউম আছে, পোর্টফোলিও আছে, কভার লেটার আছে, সব সাইজ এফোর্ড হবে। আপনি জাস্ট এখন ধরে ধরে ডিজাইন করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে ইনভার্টারের মধ্যে আছে পোস্ট কার্ড। ঠিক আছে, রেডিক্যাল পোস্ট কার্ড। ঠিক আছে, পোস্ট কার্ডটা সাইজ আছে একটা, পোস্ট কার্ডটাও ভালো চলে। ঠিক আছে, তো পোস্ট কার্ডটা করতে পারেন, বেশিরভাগই পোস্ট কার্ড। আরও ইনভার্টার কার্ড আছে। প্রথমত আপনার পোস্ট কার্ডটা করতে পারেন, পোস্ট কার্ডটা এটা কর্পোরেটের মধ্যে পড়ে। ঠিক আছে, তো মেডিকেল পোস্ট কার্ড আছে, এই যে গাড়ির পোস্ট কার্ড আছে, তারপর এটা আছে, এটা করোনা ভাইরাস পোস্ট কার্ড। ঠিক আছে, এটা আছে, এটা আছে। পোস্ট কার্ডের সাইজটা এখানে দেওয়া আছে। তারপর আপনি দেখুন আমরা কি আছে, 10 করে করাবো বিজনেস কার্ড, তারপর আইডেন্টি, সিডি, ডিবিটি। এটা আসলে দরকার নেই। ই কম্বিনেশনের মধ্যে কি আছে? আচ্ছা, ম্যাগাজিন। হ্যাঁ, এটা অনেক বড়, এটা বড় চ্যাপ্টার। এটা আসলে পোস্টকার্ড, এটা প্রিন্টের মধ্যে আছে। সব
ইবুক টেমপ্লেট। আচ্ছা, ইবুক টেমপ্লেটটা হলো এখানে অনেক পেজের একটা টেমপ্লেট হবে আর কি। আমি একটু দেখাই, দেখলে বুঝতে পারবেন। তারপর আছে ফ্লায়ার, দেখালাম দেখালাম, ম্যাগাজিন, ম্যাগাজিনও অনেক পেজের হবে, নিউজ লেটারটাও হবে। আচ্ছা, সবগুলো একটু করে দেখাই ম্যাগাজিনটা কি আছে। ঠিক আছে, একটা ম্যাগাজিন আমরা ওপেন করি, এই ম্যাগাজিনটা ওপেন করি। তারপর চলে যাই নিউজ লেটারের মধ্যে। নিউজ লেটারের পত্রিকা আর কি। এর পত্রিকাগুলো মানে একই হয়। যে এটার সাইজ 6 এবং 4 ইঞ্চিতে ডিজাইনটা করবেন এভাবে, উপরে ডিজাইনটা এভাবে, নিচে ডিজাইনটা করবেন। আমরা যেটা এখানে ইয়াটা ব্ল্যান্ডিংটা ওই যে মাল্টিপ্লে করে, যে মাল্টিপ্লে করছি কালার, এখানে ইমেজটা সাথে মাল্টিপ্লে করছি। ঠিক আছে, এই যে এটা অনেক পেজের হবে, এই যে অনেকগুলো পেজ আছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা আটটা, এই 8টা পেজ নিয়ে এটা তৈরি হয়েছে। ঠিক আছে, এটা ফটোশপে তো প্রত্যেকটা পেজ আলাদা আলাদা হয়ে যাবে। এটা হলো ইনডিজাইনে করে সাধারণত, ইনডিজাইন এগুলো ইলাস্ট্রেটরও করা যাবে, ইনডিজাইনের কাছে ইলাস্ট্রেটরও করা যাবে। আচ্ছা, এটা দেখলাম, এটা দেখলাম ম্যাগাজিন, ম্যাগাজিনও সেম অনেক পেজেরই হয়। ঠিক আছে, কয়েকটা পেজেরই হয়। এটা হলো ইনডিজাইনই করা, ইনডিজাইনই করা, এগুলো বেশিরভাগ ইনডিজাইনই করে। তো এটা ইলাস্ট্রেটরে করা যাবে সুন্দর করে, আবার ফটোশপে করতে পারবেন, প্রত্যেকটা আলাদা আলাদা হবে। 52টা পেজ, 52টা পেজ। বিকাশ কি করবেন ভাই, কি করবেন, টাকা উঠাবেন না পাঠাবেন? পাঠাবেন কত? হ্যাঁ, 600, 600 টাকা না, হয়তো না, কম। পাঠাতে বলি আপনি ইয়াতে পাঠাবো, হচ্ছে কি আপনার মানে মানি সেন্ড করে পাঠাবো আর কি, সেন্ড মানি করে পাঠাবো আর কি, এই জন্য। বেশি জরুরি কাজ করতেছিলাম। পার্সোনাল নাকি এজেন্ট? পার্সোনাল। ঠিক আছে, অ্যাপসটা দেখতে সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা এখানে আছি কি, এটা হলো ফটো অ্যালবাম। ঠিক আছে, ফটো অ্যালবাম তৈরি করতে পারবেন এগুলো। তারপর আর কি আছে দেখুন, সিগনেচার, ইমেল সিগনেচার মনে হয় নাকি, না, এখানে রোল আপ ব্যানার আছে, রোল আপ ব্যানার, পোস্টার, ঠিক আছে, বিলবোর্ড, তারপরে যে বিলবোর্ড, রোল আপ ব্যানার। আচ্ছা, এই রোল আপ ব্যানারগুলো তৈরি করবো, দেখাবো না, সব পারবেন, জাস্ট সাইজ জানলেই হবে।
রোল আপ ব্যানার আর বিলবোর্ডের ক্ষেত্রে একটু ইয়া হলো, কারণ এটা হয় বেশি বড় হয় তো, সেজন্য আপনি এখানে ইয়াটা কম নেবেন, যে বলা হয় দেখেন রেজুলেশনটা কম নেবেন। আমরা সাধারণত প্রিন্টের রেজুলেশন হলো 300, এখানে নেবেন 150 নেবেন। আচ্ছা, আমরা তারপর দেখবো ভিতরে দিব। স্টেশনারিতে দেখলাম, লাস্টটা কি দেখি একটু প্রিন্টারের মধ্যে সিম্পল ইবুক। আচ্ছা, বুক কভার টেমপ্লেট, ঠিক আছে। বিভিন্ন ধরনের কাজ আছে অবশ্যই, বুক কভার আর ডোর হ্যান্ডেল। ডোর হ্যান্ডেলও আছে, ডোর হ্যান্ডেল তো বুঝে মনে হয় এটা হলো আপনার বিভিন্ন হোটেলে ব্যবহার হয়, যে হোটেল মোটেল এগুলোতে ব্যবহার হয় আর কি, 5 স্টার 3 স্টার হোটেলগুলোতে, ঠিক আছে। এগুলো, ঠিক আছে। তো এখন কথা হলো গিয়ে আপনারা জাস্ট সাইজ জানবেন, সাইজ জানলেই হবে, বাকি ডিজাইনটা কিন্তু আপনারা করতে পারবেন আশা করি, ঠিক আছে। তো আমরা একটা একটা বুক কভার দেখি, আর একটা এরকম একটা ডোর হ্যান্ডেল দেখি, ডোর হ্যাঙ্গার, ডোর হ্যাঙ্গার দেখি। তো এখানে এটা কি, এটা হলো আপনার লেভেল। এই প্যাকেজিং এর আইটেমের আছে লেভেল, লেভেল কিভাবে তৈরি করবেন, যে বোতলের মধ্যে লেভেল যে লাগায়, তো লেভেল সাইজ জানবেন আর ডিজাইনটা করবেন, ঠিক আছে। এই যে এখানে লেভেলটা পুরোটা ডিজাইন আছে এখানে করবেন, তো সাইজ জানলে আশা করি আপনারা পারবেন। তারপর এখানে আছে এই রোল আপ ব্যানারটা, এটাকে বলা হয় রোল আপ ব্যানার। এটার একটা আপনি ডিজাইন করে গিগ বানাতে পারেন, এটা খুব ভালো একটা প্রচলন আছে। এটা হলো এই যে 70 এবং 30 ইঞ্চি, এটা ইঞ্চিতে, হ্যাঁ 70/30, তবে বড় একটা সাইজ। রেজুলেশনটা তারা দেখি কত ইউজ করছে, 300 ইউজ করছে। আচ্ছা, 300 ইউজ করতে পারে, আমরা সাধারণত দেখছি এটা এই 150 ইউজ করি, বড় তো কাজটা, এখানে 150 ইউজ করা যায়। 300 ইউজ করেন, সমস্যা নেই। 300 আর ইঞ্চিতে হবে 71 উইথ ব্লিড। আচ্ছা, ইঞ্চি 1 ইঞ্চি দিচ্ছে, তারা ব্লিড দিছে, ব্লিড ছাড়া হলো 70/30, ঠিক আছে। তো এটা ডিজাইন করবেন, এখানে দেখুন সব কিছু আছে, দেখে দেখে করবেন। আর বুক কভার, আচ্ছা দেখি আপনার এটা, এটা সাইজের আছে, স্টলের সাইজটা, আচ্ছা এই দুইটা আনলাম। আচ্ছা, তারপর আমরা এখান থেকে দেখতে পারি যে কীভাবে করে সেটা করতে হবে। এখানে তারা করছে, এটা হলো মেইন ডিজাইনটা, এখানে একটু অতিরিক্ত অংশ আছে, অতিরিক্ত অংশটা রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রিন্ট সাইজ, প্রিন্ট সাইজ এত, ফাইনাল হবে এত, 35 করে ব্লিড হলে হবে, হ্যাঁ প্রিন্ট, ঠিক আছে, আলাদা করে দিচ্ছি, এই সব ব্লিড হবে। তারপর আছে আর কি দেখাচ্ছিলাম, এই যে ডোর হ্যাঙ্গার, ডোর হ্যাঙ্গারটা এমন হয়, ঠিক আছে, মাঝখানে একটা কাটা থাকবে, ডোর হ্যাঙ্গার সাইজটা এখান থেকে দেখবেন, সাইজটা ক্লিক হবে, এটা ক্লিক বানাতে পারবেন। তো আশা করি এই যে কাজগুলো, ডিজাইনগুলো তো পারবেন, যা যা দেখালাম, কিভাবে টেক্সট লিখতে হয়, কিভাবে শেপ দিয়ে কাজ করতে হয়, কিভাবে সাইজ নিতে হয়, আসলে কিন্তু এখন আপনারা সবই পারবেন, ঠিক আছে। হয়তো বা কয়েকটা আইটেম, কয়েকটা জায়গাতে কাজ থাকতে পারে, তো যেগুলোতে একটু সমস্যা হবে সেগুলো তো আপনি আমাকে এখানে ক্লাসে দেখাবেন, দেখালে আমরা আলোচনা করবো। স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার গিগের জন্য যে বলছিলেন 5টা আমাদের নাকি রেডি হয়ে গেছে, কোন 5টা কথা বলছেন স্যার? যে আমি বলছিলাম যে 5টা গিগ তৈরি করবেন, হলো যে আপনার
ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে হলো ইমেজ রিটাচিং, বিজনেস কার্ড, ফ্লায়ার, তারপরে ব্যানার, যেমন সোশ্যাল মিডিয়া ব্যানারের মধ্যে সোশ্যাল কাভার ফটো, ফেসবুক কাভার ফটো আছে, যে এরকম টাইপের আর কি। বুঝতে পারছেন? দেখেন আমাদের জি এখানে স্যার, এখন এই যে দেখেন আমি আমাদের হ্যাঁ, তারপর এই যে এগুলো তো আমা- করতে পারেন, এগুলোও কিন্তু বানাতে পারেন, ঠিক আছে? যে বুক কভারটা কিন্তু ভালো চলে, বুক কভার দিয়ে একটা গিগ বানাতে পারেন। তারপর আমি যা দেখাইছি এখন এখানে, এই যে লেভেল, হ্যাঁ লেভেল দিয়ে বানাতে পারেন, প্যাকেজিং স্যার দিয়ে। স্যার অর্ডার তো আসে অনেক স্যার, কিন্তু স্যার পোর্টফোলিও না থাকলে স্যার মনে হয় না স্যার কেউ আমাদেরকে অর্ডার মানে দিবে পোর্টফোলিওটা মনে হয় না বানাতে স্যার। হবে তো, এখন আমি কি আপনার পোর্টফোলিও বানাতে দেবো বলেন? সবারটা তো নিজে নিজে বানাতে না হবে। স্যার, এটাই দেখেন, এই যে না রোলার স্যার, বানাতে, এটা রোলার আইটেম বানানো, গুলোই। সবগুলো আইটেম একবার একবার করে করেন, ঠিক আছে? সিম্পল সিম্পল দেখে যেটা পারবেন, সহজ সহজ দেখে সবগুলো আইটেম একবার একবার করে করেন। তারপর আস্তে আস্তে একটু জটিলের দিকে যান, ঠিক আছে? সব করেন, বুক কভার করেন একটা, রোল আপ ব্যানার করেন একটা, তারপরে যে এই যে ডোর হ্যাঙ্গার করেন একটা, তারপরে যে এই পোস্ট কার্ড করেন একটা, তারপরে এই ম্যাগাজিন গুলো করতে তো একটু সময় লাগবে, অনেক বড়, তারপরেও করেন। হ্যাঁ, একটু চেষ্টা করে একটু সময় করে করেন। আর টেক্সট লেখা তো সমস্যা নেই, লেখা তো যে টান দিবেন আর ডেমো টেক্সটটা পেস্ট লর্নেক্সন দিয়ে দিবেন, শেষ। ডিজাইনটাই মেইন, ডিজাইন করে সাজান। কয়েকটা দেখেন, একটা আইডি কার্ড করেন, তারপরে এই যে রিজিউম করেন, লেটার হেড প্যাড করেন, ইনভয়েস করেন, তারপরে হলো যে ফ্লায়ার করেন। ফ্লায়ারের মধ্যে কয়েক ধরনের ফ্লায়ার আছে, ফ্লায়ার তো অভাব নাই, যে ইভেন্ট ফ্লায়ার, তারপরে কর্পোরেট ফ্লায়ার, তারপরে হলো দেখাচ্ছিলাম কি রেস্টুরেন্ট ফ্লায়ার, এই ধরনের ফ্লায়ারগুলো করেন। তারপরে রেস্টুরেন্টের মেনু করেন, রেস্টুরেন্টের মেনু করেন। তারপরে এখানে দেখেন আমরা যদি ওয়েব টেমপ্লেটে যাই, ওয়েব টেমপ্লেটে গেলে দেখেন আমরা ব্যানারে যাই, ব্যানার কোথায়? ব্যানার এন্ড অ্যাড, ব্যানার এন্ড অ্যাডে গেলে আমরা, এগুলো সব গ্রাফিক্সের পার্টি, ঠিক আছে? আমরা এখানে এই যে এই ব্যানারগুলো তৈরি করেন, ঠিক আছে? এগুলো হবে 72 রেজলিউশন, আর এই যে প্রিন্টের মধ্যে হবে সব 300 রেজলিউশন। এই যে এই ব্যানারগুলো করেন, এই যে এরকম একটা স্কোয়ার ব্যানার করেন। তারপরে এখানে এই যে এটা করেন, যে এখানে অনেকগুলো সাইজ আছে, এই সাইজগুলো করেন, দেখাচ্ছি। আচ্ছা, তারপর এটারও আছে এটা। তারপরে এখানে আছে ফুড রেস্টুরেন্ট, ওয়েব অ্যাড ব্যানার্স, এই ধরনের ব্যানারগুলো তৈরি করেন। জাস্ট এখানে আমি দিয়ে দিছি যে গ্রাফিক রিভার, পুরো ফুল গ্রাফিক রিভারকে ফলো করেন আপনি। এরপর আমরা এট লাস্ট যখন আমাদের ডিজাইনের কোয়ালিটি মনে করেন ওদের পর্যায়ে হয়ে যাবে, তখন আমি দেখাবো যে গ্রাফিক রিভারে কিভাবে আইটেম সাবমিট করে। তারপরে যখন একটা আইটেম অ্যাপ্রুভ হয়ে যাবে, কিভাবে এখানে সেল পাওয়া যায়, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে দেখাই যে এই ব্যানারগুলো করেন, যে এখানে কয়টা ব্যানার আছে, সবগুলো সাইজের ব্যানার করতে হবে। ওয়েব ব্যানার বিভিন্ন সাইজ, এই সাইজও দেওয়া আছে এখানে, 240 বাই 400, তারপর 336 বাই 280, 300 বাই 250, এরকম সাইজ দেওয়া আছে। প্রত্যেকটা সাইজের মধ্যে ব্যানার তৈরি করুন। তারপর এই যে এখানেও আছে, এই সাইজ দেওয়া আছে, এখানে সাইজ দেওয়া আছে, এখানে লম্বা হবে ডিজাইন। দেখেন ডিজাইনে কিন্তু শেপ চেঞ্জ হবে না বা স্টাইল চেঞ্জ হবে না, জাস্ট সাইজ চেঞ্জ হবে, যে লম্বার মধ্যে সে কিভাবে ডিজাইনটা করছে, আবার স্কোয়ারের মধ্যে সে এই ডিজাইনটাই করছে সেম, ঠিক আছে? আবার দেখেন আবার এরকম লম্বা হলেও সেম, অর্থাৎ ডিজাইনের ক্যাটাগরি চেঞ্জ হয় না, বাট এখানে সাইজ চেঞ্জ হয়েছে। দেখেন এটা কিন্তু করতে পারেন আপনি, যে এটা দেখেন সবই আপনারা পারবেন। এখানে একটা ইমেজ দিবেন, এই শেপটা দিবেন, সব পারেন, কিন্তু করতে হবে, জাস্ট করতে হবে। আর সাইজ তো সে বলেই দিছে, ঠিক আছে? করতে সমস্যা কোথায়? ঠিক আছে? তো এখানে শুধুমাত্র কাজ করার পালা, ঠিক আছে? তারপর এই ব্যানারগুলো তো করতে পারেন আপনারা, ঠিক আছে? পারতেন না হয়তো একটু জটিল, এইগুলোও কিন্তু পারবেন আপনারা, ঠিক আছে? এই ব্যানারগুলো পারবেন, সবই পারবেন, সবই পারবেন, হয়তো একটু ঘাবড়াচ্ছেন, ঠিক আছে? তো এই যে এগুলো প্যাটার্ন, কিছু কিছু প্যাটার্ন আছে নিজে বানিয়ে নিতে পারবেন, বানায় ফেলবেন, ঠিক আছে? আমি দেখাচ্ছি কিভাবে বানাতে হয়, বানায় ফেলে দেবেন, ঠিক আছে? কালারের খেলা খেল, কালারের খেলা, ট্যাক্সের খেলা, ঠিক আছে? ডিজাইন আর কিচ্ছুই না। ট্রাই করবেন, এই যে এরকম ধরনের ডিজাইন করেন, হ্যাঁ, এরকম ডিজাইনটা করেন, জাস্ট করার করতে থাকেন, আশা করি ভালো একটা ভালো ডিজাইনার হয়ে যাবে আপনারা। দেখেন এখানে সবই আছে, এই যে এখানে আছে, সাইজ দেওয়া আছে, দেখে দেখে করেন যে লম্বার মধ্যে কেমন হবে, তারপরে হলো যে লম্বাটা যদি ল্যান্ডস্কেপ হয় কেমন হবে, পোর্ট্রেট হলে কেমন হবে, তারপরে স্কোয়ার হলে কেমন হবে, সবই এখানে আছে, জাস্ট করবেন। ওকে।
এখন কার কোনো প্রশ্ন আছে? ডিজাইন করতে হবে, ঠিক আছে? যদি ডিজাইন না করেন তাহলে কোনো কিছু শিখতে পারবেন না, আর করলেই শিখতে পারবেন। এক জায়গায় আটকাবেন। আমরা আশা করি সবাই মিলে এটা সলভ করার চেষ্টা করব, যে কোথায় কি প্রবলেম হচ্ছে। সাইজ কিন্তু এখানে গ্রাফিক রিভারে সাইজ দেওয়া আছে, আপনি যেটারই সাইজ জানবেন না গ্রাফিক রিভারে চলে যাবেন, সাইজ দেওয়া আছে। তারপরে কোথাও না বুঝলে আমাকে বলবেন, ঠিক আছে? তো এখন কি আপনারা কি প্রিপেয়ার করতে পারবেন না? সব অনেক কাজ দেখাই দিচ্ছি, কাজের কিন্তু এখন অভাব নাই। আমরা মানে মানে শিখলাম হলো কি, ভিজিটিং কার্ড, ফ্লায়ার, আর হলো ব্যানার, ঠিক আছে? আর ওদিক দিয়ে শিখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো রিটাচিং। তাহলে আর কিছু শেখা লাগবে না, জাস্ট সাইজ জানবেন আর কাজ করবেন, সাইজ জানবেন আর কাজ করবেন। তো আশা করি আমার আর কিছু বলার নাই, এখন আপনাদের বলার পালা। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার এই কয়দিন তো স্যার টানা ক্লাস হয়েছে স্যার, যার জন্য স্যার অনেকগুলো টপিক হয়ে গেছে একসাথে স্যার। এখন যদি আপনি স্যার আমাদের কাজগুলো দিতেন আর আমরা যদি একে একে সবাই করে ফেলতাম তাহলে মনে হয় ভালো হতো। এইগুলো চ্যাপ্টারটা শেষ হইলে পরে নেক্সট চ্যাপ্টারে যেতেন স্যার আপনি। রাইট রাইট, চমৎকার একটা কথা বলছেন। আমি তাহলে তো সবাইকে হোমওয়ার্ক দিয়ে দিতেছি। সবাই যদি নিজে থেকে না করেন তাহলে তো হবে না, হোমওয়ার্ক দিতে হবে। ব্যানারের পাটা কে নেবে? স্যার একটা পার্সোনাল কোশ্চেন করে। জি জি, আমাকে হ্যাঁ হ্যাঁ পার্সোনাল? আচ্ছা, পার্সোনাল বলে সবার সামনে না, আলাদা বলে ভালো ছিল। আচ্ছা বলেন। আচ্ছা থাক, আলাদাই বলুন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, পার্সোনাল হলে আলাদা বলেন, আর সবাই যদি ক্লাসের টপিক হয়ে থাকে ক্লাসে বলবেন, একদম সবার সামনে। আচ্ছা, থাক, থাক, থাক। আলাদাই বলুন না, স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আমি এই যে আপনাদেরকে দিতেছি, কাজ দিতেছি বলি। যেমন এটা বেশি কাজ। আচ্ছা, রুল আপ ব্যানারটা কে করবে? রুল আপ ব্যানারটা, রুল আপ ব্যানারের লিঙ্কটা দিয়ে দিই। রুল আপ ব্যানারটা করবে জাহিদকে দিয়ে দিলাম রুল আপ ব্যানারের কাজ। জাহিদ, এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জাহিদ এই কাজটা করবেন, রুল আপ ব্যানারের কাজটা। বুক কভারটা করবেন হলো এই যে এটা না, বুক কভার আর সুন্দর আছে। আচ্ছা এটাই আপাতত দিই। আচ্ছা ঠিক আছে, এটাই আপাতত করেন, তারপর আরো আচ্ছা, অথবা অন্যটাও করতে পারেন, সমস্যা নেই। এটা করবে হলো ফাহাদ, এটা ফাহাদকে দিয়ে দিন। আচ্ছা, আর হচ্ছে হ্যাঙ্গার, হ্যাঙ্গারটা করবে হলো, আচ্ছা হ্যাঙ্গারটা একটু দেখাতে হবে, এখানে কিছু ইয়ে আছে। হ্যাঙ্গারটা আপাতত বাদ থাকে, হ্যাঙ্গার একটু কাটিং এর মার্ক আছে, এখানে একটু কাটিং করতে হবে। আচ্ছা না হোক, সমস্যা, এটা আমি দেখাতে পারবো আপনাদেরকে। আচ্ছা এটা বাদ দিন, এখানে একটু সিস্টেম আছে। পোস্ট কার্ড, পোস্ট কার্ডটা করব, পোস্ট কার্ডটা দিয়ে দিলাম এখানে কৃষ্ণ, কৃষ্ণ পোস্ট কার্ড। আচ্ছা এখানে তো অনেকগুলো পেজ বাদ, আইডি কার্ড, আইডি কার্ডটা করবে হলো আইডি কার্ড মাহুদ আক্তার আইডি কার্ড, মাহুদ আক্তার আইডি কার্ড দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন আমরা অনেকগুলো আইটেম হয়ে গেছে, আমরা ডিলিট করে দিই, আর কিছু আমরা চুজ করি। তো সাইজ তো স্যার ওই স্যার ইয়াতে গেলে বল দিন নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ, ওখানেই সাইজ আছে, লিঙ্কের মধ্যেই সাইজ আছে, লিঙ্কের মধ্যেই সাইজ আছে, ঠিক আছে। আজকে কি আইটেম দিয়ে দেখি আমরা, এই ফ্লায়ারের মধ্যে। আচ্ছা একটা কোড করে দিই আইটেমটা। আচ্ছা ইচ্ছা করলে সবাই সবগুলো করতে পারেন, সমস্যা নেই, ইচ্ছা করলে সবাই সবগুলো করতে পারে। এটা এটা দিয়ে দিলাম, এটা দিয়ে, এটা দিয়ে দিল, এটা দিলাম, শরীফ প্যাকে দিলাম এটা, ঠিক আছে। আর একটা এখানে আরো আছে, আছে দুটোই আছে, এটা আর দুটো দিই। ফ্লায়ারে দেন,
এটা করা যাবে কোনো সমস্যা নেই, পারবেন। ঠিক আছে, চেষ্টা করলে পারবেন। এটা দিয়ে দিলাম, এটা দিব হলো কাকে বাকি আছে, এই যে পারভেজ ভাই, এটা পারভেজ ভাই করবেন। ঠিক আছে, সবার দেওয়া হয়ে গেছে, বাকি আছে মাত্র বাকি আছে ঝুমা সুলতানা, ঝর্ণা সুলতানা, উনি বাকি আছে, ওনাকে আমি দিয়ে দিচ্ছি, সহজ দিয়ে দিই। আচ্ছা, এই কাজটাই করবেন, এই কাজটার ভিডিও আছে আমাদের এখানে, ভিডিও দেখে দেখে আপনি করতে সেম কাজটাই করবেন। যদি কোথাও প্রবলেম হয় তাহলে আপনাকে বলবো, আপনাকে যেটা আমাদের পুরোনো কাজে চলে আসে। তো এই হলো আপনাদের কাজ, হোমওয়ার্ক। আপনারা সবাই এই কাজটা করে নেবেন এবং ইচ্ছে করলে প্রত্যেকেই প্রত্যেকটা কাজ করতে পারেন। এরকম যদি মনে করেন যে না আমি আমার সবার সবগুলো করবো, করেন। এতে করে আপনি কি পোর্টফোলিও রেডি হলো, এতে করে আপনি স্কিল বাড়লো, যে আপনি যে সব কাজ পারেন সেই ক্ষেত্রে আপনার একটা অভিজ্ঞতা হবে। দেখবেন যে সবগুলো কাজ করে দেখেন না, মনে হবে যে গ্রাফিক্সে সব শিখে ফেলাইছেন। এই মাত্র কয়দিন হয়েছে, 1 মাসও তো হয় নাই মনে হয়, আমরা যেখানে শুরু করলাম 1 মাসে সব শিখে ফেলছি। ঠিক আছে, ডিজাইন খুবই চমৎকারভাবে আপনারা পারেন, আমি দেখছি, আর পারবেন, আর সব শিখে ফেলছেন। জাস্ট আর কিছু হয়তো বা একটু থাকতে পারে, ওটা আমরা দেখবো। তারপর কিছু কিছু শেপ আছে যে ইলাস্ট্রেটর দিয়ে করলে আরো সহজ, ইলাস্ট্রেটর দিয়ে আমরা আরো কিছু চমৎকার চমৎকার কাজ দেখবো। তো আমরা ফটোশপ দিয়ে কিন্তু মোটামুটি অনেক কাজ শিখে ফেলাইছি, মানে অনেক কাজ, হিউজ, মোটামুটি অনেক কাজ করতে পারি ফটোশপ দিয়ে। তো এই কাজগুলো করেন আপনারা, করে আপনার গ্রুপে সাবমিট দেন, ভালো হবে। ঠিক আছে, এরপরে পোর্টফোলিও রেডি করেন, গিগ তৈরি করেন, তারপরে করেন, বাই রিকোয়েস্ট পাঠান, স্যাম্পল দেন, সবগুলো কিন্তু সেভ রাখবেন। কোনো জিনিস আছে না করে করে আবার ডিলিট করে দিন না, সব সেভ রাখবেন। সেভ রাখবেন, পরবর্তীতে কাজে দিবে। এই পোর্টফোলিওগুলো আমরা আবার ইয়াতেও বানাবো, যে ফ্রিল্যান্সারেও পোর্টফোলিও রেডি করব, এই যে আমাদের যা ডিজাইন আছে ওগুলো থেকে। ঠিক আছে, আমি এখন আপনার হাজিরাটা নেই, তারপরে আমরা ক্লাস শেষ করে দিব। আচ্ছা, আজকে তারিখ হলো 16। আচ্ছা, তারপর এখানে জাহিদ প্রধান। স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার, জাহিদ প্রধান এটা স্যার আমারই। হ্যাঁ, আপনি গতকালকে অ্যাবসেন্ট ছিলেন। হ্যাঁ হ্যাঁ, গতকালকে অ্যাবসেন্ট ছিলাম। আচ্ছা, নিশাত, তাসমিন, শিশির উনি নাই, উনি কি নাই, অ্যাবসেন্ট। তারপর হচ্ছে গিয়ে স্বর্ণালী, উনি অ্যাবসেন্ট। তারপর কৃষ্ণ আছে, ফাহাদ আছে, তারপর আসিফ রায়হান, উনি আজকে নাই। তারপর আসিফ মুস্তাবা, উনিও নাই। তারপর এখানে আছে হলো শরীফ আছে, তারপরে কাউসার, উনি নাই। তারপর হচ্ছে মুস্তাক আহমেদ, মাহমুদ আক্তার আছে, মেহেদি মোহাম্মদ পলাশ, উনিও তো নাই। ঝর্ণা সুলতানা আছে, নাই। এখানে অনেকেই নাই। আচ্ছা, যাদেরকে চিনেন ওদেরকে বললেন যে আসতে। আর যদি কেউ যদি না আসে, তাহলে আপনারা যদি পরিচিত কেউ থাকে তাহলে বলেন যে ক্লাসটা করবে কিনা। জীবনও তো নাই।
ও জীবন নাই, হ্যাঁ ঠিক আছে। Anything to see absent. নাই, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে অনেকেই অ্যাবসেন্ট থাকে বুঝছেন। আপনারা যদি কেউ পরিচিত থাকে যে এই কোর্সটা করতে আগ্রহী, আপনি তাদেরকে বললেন, ঠিক আছে, আবার রেজিস্ট্রেশন করতে বললেন। ওকে স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমি একটা লিংক দিতেছি স্যার। এটার ডিজাইনটার মধ্যে স্যার যে ইয়াটা করছে এটা কি স্যার শ্যাডো দিয়ে করছে না কি দিয়ে করছে আমি ঠিক বুঝতেছি না। লিংকটা দেন, লিংকটা আমাদের ইয়েতে দেন, চ্যাটে দেন। হ্যাঁ স্যার আমি পেস্ট করে দিছি স্যার। আচ্ছা, দেখতেছি। আচ্ছা এখানে, হ্যাঁ এখানে শেপের পরে শ্যাডো জি দিছে, স্যার। শ্যাডো দিচ্ছে, অথবা গ্লো আছে না, আউটার গ্লো, এগুলো দিতে পারে, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা একসময় ছিল এটার প্রচলন, এখন কিন্তু এগুলোর প্রচলন নাই। হ্যাঁ এখন কিন্তু এটা আসলে আপনার কাছে কেমন লাগতেছে বুঝতেছি না, কিন্তু আমার কাছে তেমন ভালো লাগতেছে না, ঠিক আছে। এই ডিজাইনটা স্যার আমি করছিলাম ও আচ্ছা আচ্ছা ইলাস্ট্রেটর দিয়া। আচ্ছা ঠিক আছে, ইলাস্ট্রেটর দিয়ে করছেন না। আচ্ছা এটা করতে পারবেন আপনি, ঠিক আছে, কোথাও আটকালে আমাকে বললেন, এটা শ্যাডো দিতে পারেন নিচে অথবা আউটার গ্লো। আচ্ছা আমরা এই শ্যাডো কিন্তু ক্রিয়েট করতে পারি, শ্যাডো ক্রিয়েট করতে পারি না। জি স্যার। হ্যাঁ শ্যাডো ক্রিয়েট করে দিতে পারেন, বানাতে পারবেন, এটা কোনো তেমন ব্যাপার না, ঠিক আছে। স্যার ওটাতে মনে হইতেছে যে সবকটা এক একটা লেয়ার হয়ে আছে এর জন্য আর কি। সব কটা এই যে শ্যাডোগুলা, একটা লাইনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ দেখেন আমি আপনাদেরকে আরো এর থেকে সুন্দর কাজ দেখাবো, ঠিক আছে। এই একটা কাজ দেখছেন, আমি এখানে আছে কিনা দেখেন, হ্যাঁ আছে মনে হয় না, নাই। একটা কাজ দেখছিলাম আমি, ওই যে একজনের ইয়াতে সিভিতে, এমন ভাবে সে ডিজাইনটা করছে যে মনে হচ্ছে একদিক থেকে একটা মানে শেপ ঢুকে আরেক দিক দিয়ে বাইর হইছে। বুঝতে পারছেন? হ্যাঁ 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 ছবি। হ্যাঁ না না হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ আচ্ছা আপনি এই কাজটা করেন, করার পরে যদি কোথাও সমস্যা হয় আমাকে দেখালে আমি ইয়ে করে দেবো, সলভ করে দেবো, চেষ্টা করেন, দেখেন না পারলে আমি আছি। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই, এখানে ক্লাস শেষ। আপনারা ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে, কথা হবে। তো সবাই লিভ দেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কারণ হচ্ছে